আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমি ভদ্র ব্যবহার, সৌজন্যতা, নম্রতা নিয়ে 30টি সুন্দর ও প্রেরণাদায়ক বাণী উল্লেখ করব। ভদ্রতা মানুষের আসল পরিচয় প্রকাশ করে। নম্রতা হচ্ছে সব জ্ঞানের মূল। ভদ্রতা কখনোই অপ্রয়োজনীয় নয়। একজন ভদ্র মানুষ সমাজে শ্রদ্ধার পাত্র হয়। সৌজন্যতা বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তার মূল্য অপরিসীম। ভদ্র ব্যবহার মানুষকে আপন করে তোলে। ভদ্রতা দেখানো একটি শক্তি, এটি দুর্বলতা নয়। নিজের অবস্থান যতই উঁচু হোক না কেন, ভদ্রতা ছাড়া তা মূল্যহীন। নম্রতা হৃদয়ের সৌন্দর্য প্রকাশ করে। ভদ্রতা কখনো পুরনো হয়ে যায় না। ভদ্র আচরণে বড় শত্রুও বন্ধু হয়ে যায়। ভদ্রতা একটি অলংকার যা সবাইকে মানায়। সৌজন্যতা ছোট কাজ হলেও তার প্রভাব বড়। ভদ্রতা শেখাতে হয় না, অনুশীলনেই চলে আসে। একজন ভদ্র ব্যক্তি নিজেই সমাজের শিক্ষক। ভদ্রতা কখনো হারায় না, বরং অন্যের মনে জায়গা করে। নম্র ভাষা শান্তি আনে, কটু ভাষা আনে বিভেদ। ভদ্র আচরণে মানুষ অনেক দূর যেতে পারে। ভদ্র ব্যবহার হৃদয়ের দরজা খুলে দেয়। মধুর ভাষায় কঠিন কথাও সহজে বলা যায়। একজন ভদ্র ব্যক্তি কখনো অহংকার করে না। ভদ্রতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। ভদ্রতা একজন মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য প্রকাশ করে। নম্রতা ক্ষমার চিহ্ন। ভদ্র আচরণ সম্পর্ককে সুদৃঢ় করে। দয়া ও ভদ্রতা মানুষের সবচেয়ে বড় গুণ। ভদ্রতা মানুষের মন জয় করে, যা শক্তি দিয়ে সম্ভব নয়। একজন ভদ্র ব্যক্তি সবসময় শ্রদ্ধার যোগ্য। সৌজন্যতা সমাজে সৌহার্দ্য গড়ে তোলে। ভদ্রতা একটি সহজ অভ্যাস, যা বড় ফল আনে। চলুন সবাই ভদ্রতা, নম্রতা এবং সৌজন্যতা দিয়ে সমাজকে সুন্দর করে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।